ও ফেরেশতা যাব, কোথায় যাবি? পুরাবাড়ি পূর্বপাড়া জামে মসজিদের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল হচ্ছে ফেরেশতা রে, যা ওইখানে যাবি। দেখ একজন বৃদ্ধ মানুষ, যুবক মানুষ আজকে মাগরিবের নামাজ পড়ে নাই, এশারের নামাজ পড়ে নাই, আমার সাথে নাফরমানি করেছে, সে তো গুনাহগার হয়ে গেছে। ফেরেশতা রে, আমি ওই বান্দা, আমি ওই বান্দিকে ভালোবাসি, আমি আল্লাহ তাকে ভালোবাসি। আমার নামাজগুলো হুকুমগুলো না মানার কারণে সে তো গুনাহগার, সুতরাং তার গুনাহগুলো নিয়া তুই বাহিরে দাঁড়ায় থাক, তার নাপাক বস্তুগুলো নিয়া তুই বাহিরে দাঁড়ায় থাক। আমার ফেরেশতাকে, আমার বান্দাকে পাক সাফ কইরা জান্নাতের ময়দানে ঢুকায়া দে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার সমস্ত গুনাহগুলো নিয়া বাহিরে দাঁড়ায় থাইকা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে পাক সাফ কইরা জান্নাতের মেহমান বানাই দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। একটা কথা আল্লাহ ওয়াদা করলেন, এখানে গুনাহমুক্ত অবস্থায় আছেন, জান্নাতের ময়দানে আছেন, এই পাক জবানে পাক জায়গায় বসে পাক কাপড়ে বসে কেউ যদি আল্লাহকে ডাক দেন, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ ওয়াদা দিল, ও বান্দা তোকে যে মুক্ত কইরা পাপ ছাড়া এই জান্নাতের মেহমান বানাই দিলাম, তুই যদি তওবার মতন তওবা করতে পারো, আমি ওয়াদা দিলাম, আমি ওয়াদা দিলাম তোর সমস্ত জীবনের গুনাহগুলো মাফ কইরা মাসুম বাচ্চা হিসাবে বাড়িতে পৌঁছাই দেন। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য হক্কানি আলেম ওলামার কথা শুই না, সুবহানাল্লাহর জাগাত সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহর জাগাত আলহামদুলিল্লাহ, খালি মুখ দিয়ে না, অন্তর থেকে বলতে হবে। কোথা থেকে? অন্তর থেকে। আল্লাহকে যখন আল্লাহ বলে ডাক দেব, আল্লাহ, তখন মন থেকে ডাক দেব। এই একটা ডাক যদি আমার আল্লাহ কবুল কইরা নেয়, একটা ঝাঁকি হলো যথেষ্ট। বলেন না সুবহানাল্লাহ। একটা ঘটনা মনে হয়ে গেছে, একটা ডাকের কি পরিমাণ দাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী মুসা কালিমুল্লাহর যুগে মিশরের ভূমিতে বৃষ্টি হয় না। কি হয় না ভাই? মিশরের ভূমিতে বৃষ্টি না হওয়ার কারণে ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই গ্রামের মানুষগুলো মুসার কাছে যাচ্ছে, যা বলেন যে মুসা আল্লাহর পয়গম্বর, মুসার উম্মতেরা, মুসা আলাইহিস সালামের উম্মতেরা অন্যরকম ছিলেন, যা বলতেছে তোমার আল্লাহ আমরার প্রতি নারাজ হয়ে গেছে, তোমার আল্লাহর কাছে একটু দোয়া করো, আমরা এই মিশরের ভূমিতে যেন বৃষ্টি হয়, বৃষ্টি না হওয়ার কারণে সবুজ গাছগুলো হলুদে পরিণত হয়ে যাচ্ছে, সুতরাং তুমি তোমার মাওলার কাছে দোয়া কইরো। যখন এইভাবে কাকতি মিনতি করা শুরু করলেন, মুসা কালিমুল্লাহ ইস্তেখারার নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ দোয়া কবুল করে না। যখন দোয়া কবুল করে না, মুসা কালিমুল্লাহ তো হতাশ হয়ে গেলেন, আমার জবান বুঝি নষ্ট হয়ে গেছে, আমি আল্লাহর পয়গম্বর, আমি আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ তো দোয়া কবুল করে না, এদিকে বছরে বছর চলে যাচ্ছে, বৃষ্টি তো আর হয় না। মুসা কালিমুল্লাহ এইভাবে ওয়াজ মাহফিলের মতন এরকম মাইকিং কইরে সমস্ত মানুষ একত্রিত করলেন। ঘটনাটা বুঝছেন? একত্রিত করার পর মুসা কালিমুল্লাহ বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, আমরা সকলেই মিলে আল্লাহর কাছে দোয়া করব। হাদিস শরীফে আছে 40 জন মানুষ একত্রিত হয়ে যদি আল্লাহর কাছে দোয়া করে, সে দোয়া আল্লাহ কবুল কইরা নেয়। বলেন না সুবহানাল্লাহ। সেখান থেকে একজনকে আল্লাহর ওলি বানায়া 39 জনের দোয়া আল্লাহ কবুল কইরা নেয়। বলেন না সুবহানাল্লাহ। এখানে হাজারো মানুষ উপস্থিত, তাহলে আমরা সকলেই আল্লাহর কাছে হাত বাড়ায় দিই। এভাবে বুঝায়া যখন আল্লাহর দরবারে মুসা কালিমুল্লাহ হাত বাড়ায় দিলেন, যখন এভাবে হাত বইরা ডাক দেয়া করেন, কালিয়াতে আসানিয়া আল্লাহ আসিয়াছি সাই, নৈরাশ হইয়া যেন আমরা ফিরে নাহি যাই, দুস্তের কুকুর আইসি আল্লাহ দুস্তের দুয়ারে, লাঠি টান্ডা মারিয়া গো না তারা আমদার। এখানে কতগুলো শান বললেন, শান বলে আল্লাহর কাছে দোয়া বললেন, আল্লাহ কেন বৃষ্টি দাও না? বৃষ্টি না হওয়ার কারণে এই মিশরের ভূমির মানুষেরা অনেক কষ্টের ভিতরে আছে, আল্লাহ বৃষ্টি দাও। আল্লাহ এদিক দা বলেন, মুসা রে, এই হাজার মানুষের ভিতরে এমন একটা নিকৃষ্ট মানুষ আছে যার হায়াত হয়ে যায় 60 বছর, এই 60 বছরের জিন্দিগিতে আমার কুদরতির পায়ে সেজদা করে না। বলেন না নাউজুবিল্লাহ। কোনদিন কুদরতির পায়ে সেজদা করে নাই, আল্লাহ বলে ডাক দেয় নাই, ওই মানুষটার প্রতি নারাজ হইয়া গুসা হইয়া আমি মিশরের ভূমিতে বৃষ্টি পড়া বন্ধ করে দিছি।
ও মুসা শুনে রাখো, ওই নিকৃষ্ট মানুষকে যদি এই মিশরের ভূমি থেকে ঘাড় ধরে বের করে দাও, আমি আল্লাহ কথা দিলাম সাথে সাথেই আল্লাহ তাআলার রহমতের বৃষ্টি এখানে নাজিল হবে। বলেন না সুবহানাল্লাহ। এভাবে যখন আল্লাহর সাথে মুসা কালিমুল্লাহর কথোপকথন হচ্ছে, এই দিকটা মুসা এলান করছে, ও হাজার মানুষের ভিতরে কে এমন আছো যে 60 বছর হয়ে যায় কোনোদিন আল্লাহ বলে ডাক দেও নাই, কোনো দিন আল্লাহ তাআলার কুদরতের পায়ে সেজদা করো নাই, এমন নিকৃষ্ট মানুষ যে আছো, সে এই দুনিয়ার, সে এই মিশরের ভূমি থেকে এখান থেকে চলে যাও, তোমার প্রতি আল্লাহ নারাজ হয়ে গেছে। আমাদের মাঝে এমনও মানুষ আছে যার প্রতি আল্লাহ নারাজ হইয়া, যার প্রতি নারাজ হইয়া, এমন মানুষ আছে কি যার প্রতি নারাজ হইয়া ফজরের নামাজ কাজা করার কারণে আল্লাহ তার প্রতি নারাজ হইয়া পানি খাওয়া বন্ধ করছে? এমন মানুষ আছে? ভাত খাওয়া বন্ধ করে দিছে? এমন কোনো মানুষ আছে? না। আর মিশরের ভূমিতে দেখেন যখন এভাবে কথোপকথন হচ্ছে, যদি আপুসে বের না হও তাহলে জিব্রাইলের মাধ্যমে শনাক্ত কইরা এখান থেকে ঘাড় ধইরা বের করে দিব। এভাবে যখন মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলে, তার উম্মতকে বলে, কে আছো, যাও বের হয়ে যাও। এই পাপী বান্দা তো সে জানে আমি পাপ করেছি, 60 বছর হয়ে যায় আমি আল্লাহ তাআলার কুদরতের পায়ে সাজদা করি নাই। চুরে তো মনে মনে জানা, এইখানে মনে বড় আশা নিয়া আল্লাহ বলে ডাক দিছে, আল্লাহ তোমার ক্ষমতা ছিল আমাকে নাম বলে দেওয়ার, আল্লাহ তোমার ক্ষমতা ছিল আমাকে শনাক্ত করে দেওয়ার, আল্লাহ যেহেতু শনাক্ত করো নাই, আল্লাহ যেহেতু নামটা প্রকাশ করো নাই, আল্লাহ আর দ্বারা বোঝা যায় তুমি আল্লাহ গফফার, আল্লাহ তুমি গফফার, তুমি সাত্তার, আমি গুনাহগার। আমার সমস্ত গুনার দিকে না তাকাইয়া তোমার অসীম রহমতের দিকে তাকাইয়া আমাকে মাফ করে দাও। বলেন না সুবহানাল্লাহ। এভাবে মনে দিয়া যখন আল্লাহকে ডাক মারছে, এই হাত তুলে নাই, হাত তুললে তো সে মানে অন্য মানুষ বুঝবে, অন্তর দিয়া ডাক মারছে, আল্লাহ জীবনে বড় অন্যায় করেছি, অপরাধ করেছি, আল্লাহ মাফ করে দাও। সেকেন্ডের ভিতরে আসমানটা কালো হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। যখন আসমানটা কালো হয়ে গেছে, হ্যাঁ, সাথে সাথে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। মুসা কালিমুল্লাহ সেজদায় পড়ে গেলেন, আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ এই মাত্র বললা তুমি এই নিকৃষ্ট মানুষটা মিশরের ভূমি থেকে বের না হয়ে গেলে তুমি বৃষ্টি দিতা না, আবার সেকেন্ডের ভিতরে বৃষ্টি দেয়া দিলা, ওই মানুষটারে একটা মানুষও দেখলাম না এখান থেকে বের হয়ে যাইতে, বৃষ্টি আবার দেওয়া শুরু করলা, কারণ কি? তখন ওই মানুষটা বলে, ও মুসা শুনে রাখো, যে মানুষটার কারণে আমি আল্লাহ মিশরের ভূমিতে বৃষ্টি পড়া বন্ধ করে দিছি, ওই মানুষটার জন্যই আমি আল্লাহ মিশরের ভূমিতে বৃষ্টি দেওয়া দিলাম, শুরু করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ বললেন, এই মাত্র বললা 60 বছরে তোমার সেজদা দেয় না, তোমার ডাক দেয় না, আবার সেকেন্ডের ভিতরে হ্যাঁ কেমনে? সে কুদরতের, সে তার মন থেকে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিছে, যখন আল্লাহ বলে ডাক মারছে তখন আমার রহমতের সাগরের ঢেউ শুরু হয়ে গেছে। ওই ঢেউ রহমতের সাগরের দিকে তাকাইয়া তার অসম অগণিত গুণাগুলো আমি আল্লাহ সেকেন্ডের ভিতরে মাফ করে দিয়া মিনিটের ভিতরে এই দুনিয়াতে বৃষ্টি নাজিল করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ হয়রান হয়ে গেছে, আল্লাহ একটা ডাকেই তোমার 60 বছরের গুনাহ মাফ করে নিছে। ডাকটা তো কোনো সাধারণ ডাক না, কি কন? ডাকটা কোনো সাধারণ ডাক না, ডাকটা তো কোনো সাধারণ ডাক না, এমন একটা ডাক মারছে, এক ডাকেই তোমার রাজি খুশি করে দিছে, সাধারণ কোনো ডাক না। আমি নবী হইয়া তার সাথে মোলাকাত করতে চাই, আমি তার সাথে বুকে জড়ায় নিতে চাই। এইভাবে যখন কাকতি মিনতি আল্লাহর কাছে করা শুরু করছে মুসা কালিমুল্লাহ, তখন আল্লাহ বলেন, মুসা রে, তোকে তো জানাবো না, কারণ তোকে যদি জানাই তাহলে ওই যে আমার নাফরমানি বান্দাটা চিহ্নিত হয়ে যাবে, সে অপমান হবে, অপগ্রস্ত হবে, লাঞ্ছিত হবে। এই জন্য তার অসংখ্য অগণিত গুণাগুলো গোপন রাইকা আমি তাকে বিনা হিসেবে জান্নাতে পৌঁছায় দেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। দেখেন, এই ঘটনার দ্বারা উদ্দেশ্য হলো একটাই, আপনাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন, মহব্বত করছেন। দেখেন, আপনাদের মতন বৃদ্ধ মানুষ এখানে অভাব নাই, এই এলাকাতে অভাব নাই, সবাইকে আল্লাহ তাআলা ঘাড়ে ধরে এখানে আনে নাই, সবার যুবক ভাইদেরকে এখানে আনে নাই। অনেক যুবক রাস্তার দোকানে পাটে আটে ঘাটে সময় নষ্ট করতেছে, আছে না নাই?
আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মিষ্টির দোকানে অযথা সময় নষ্ট করতেছে, ভাবির দোয়া পাঞ্জাবি পইরা ভাবি মনে মনে কইতাছে যে পুরাবাড়ি পূর্বপাড়া জামে মসজিদের উদ্যোগে এক সভা হইব, এই সভা তুমি যাইবা, আমার সাথে খিটকাইলা ভাষা কইরো না, আমার সাথে খারাপ ব্যবহার কইরো না, হুজুররা যেভাবে চলে কথা কয় চলার এইভাবেই চলবা। ভাবির দোয়া পাঞ্জাবি পইরা নিকৃষ্ট বান্দা এই ওয়াজ মাহফিলে না আয়া, হ্যাঁ ওই রাস্তার পাশে দাঁড়ায়া এভাবে বন্ধুকে সেলফি তুলে, কবিরা গুনাহ করে, এভাবে সেলফি তুলে বন্ধু আমরা বাড়ির সামনে ওয়াজ মাহফিল হইতাছে। আছে না নাই? আছে না নাই? জোরে বলেন আছে না নাই? হ্যাঁ, বন্ধুকে সেলফি তুইলা দেখায়, কিন্তু আল্লাহ তাআলা বলেন বন্ধুরে সেলফি তুইলা কবিরা গুনাহ কইরা বন্ধুরে দেখাও, তোমার মতো নিকৃষ্ট মানুষকে আমি এই জান্নাতের ময়দানের মেহমান বানাবো না। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে এই ঘরের এই যে এই জান্নাতের ময়দানের মেহমান বানায় দিছে। এই জন্য আমি আবারও বলতেছি, এই মেহমান হওয়ার কারণে আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? সে খুশির আওয়াজে আল্লাহ দেওয়া জবান দিয়া আল্লাহু আকবারের শব্দ জোরে বলতে পারবেন তো ইনশাআল্লাহ? আমি একটা তাকবীর দিব, ওই তাকবীরের মাধ্যমে আপনারা যারা বাহিরে আছেন অযথা সময় নষ্ট করতেছেন তাদেরকে জানায় দিবেন আমরা এখানে আসি, উপস্থিত হয়েছি, আল্লাহর একত্ববাদী আল্লাহর ইবাদত করব এবং আল্লাহর দেওয়া জবান দিয়া আল্লাহ সবচেয়ে বড় এটা স্বীকার করতেছি। করবেন তো ইনশাআল্লাহ? আপনারা তাকবীর দিবেন তো ইনশাআল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলম, কোরআন সুন্নাহর আলম, আজকের সভা সফল হোক, সফল হোক আজকের সভা। নারে তাকবীর। শুনো 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 পুরা পরিবাসী শুনো দিয়া মল, ভালো লাগলো আপনাদের এই ইসলামী আয়োজন, হায় রে ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। শুনো 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 গাটাইলবাসী, শুনো শুনো গাটাইলবাসী শুনো দিয়া মল, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন, হায় রে ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। আজকের এই মাহফিলের সভাপতি চায় হায়দার আলী খান সাহেব, দেখছেন গো সবাই, আরো আছেন প্রধান বক্তা মুস্তাকিম বিল্লাহ ভাই, আরো আছেন রাকিবুল ইসলাম খন্দকপুরি ভাই, আরো আছেন পুরাবাড়ির মুসলমান সবাই। সবাই আমরা আল্লাহর গোলাম জান্নাত যাইতে চাই। কারা কারা জান্নাতে যাবেন হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই। দিন ইসলামের পথে চলবো আল্লাহু আকবার বলেন সবাই। শুনো শুনো টাঙ্গাইলবাসী, শুনো শুনো নিজের গ্রামবাসী শুনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন, হায় রে ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। আলহামদুলিল্লাহ, আপনাদের সামনে যে কোরআনের আয়াত খানা তেলাওয়াত করেছি সে আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুমিনুনা বিল্লাহ, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মুমিন বান্দাকে বলেন তুমিনুনা বিল্লাহ, আল্লাহকে বিশ্বাস করো, ও রাসূলিহি তার রাসূলকে বিশ্বাস করো, ও তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ এবং আল্লাহর রাস্তায় জিহাদ করো, নিজের মাল দ্বারা, নিজের জীবন দ্বারা, নিজের ধন সম্পত্তি দ্বারা। এটা যদি তুমি বুঝো তাহলে এটা তোমার জন্য উত্তম হবে। বলেন না সুবহানাল্লাহ। তুমিনুনা বিল্লাহ, আল্লাহকে বিশ্বাস করার হুকুম কে দিছে? জোরে বলেন কে দিছে? আল্লাহকে বলছেন। রাসূলকে বিশ্বাস করার হুকুম আল্লাহ দিছেন। আল্লাহ রাসূল আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে বলেন ও নবীজি, আমার যত বান্দা আছে তার তত দান্দা আছে। কথা ঠিক না বে ঠিক? যত বান্দা তার তত দান্দা। কৃষকেরা কৃষিকাজে দান দেয়, ব্যবসায়ীরা ব্যবসার কাজে দান দেয়, চাকরিজীবীরা চাকরিজীবীতে দান দেয়। এক শ্রেণীর লোক আছে আল্লাহ পাওয়ার দান্দায় থাকে। আছে না নাই?
আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সকাল বিকাল কোরআন তেলাওয়াত করে 3 তাসবিহ তাহলিল আদায় করে। তাকে যদি প্রশ্ন করা হয় তাহলে বলবে তোমরা দুনিয়া নিয়ে ব্যস্ত, আমি আল্লাহকে পাওয়ার জন্য ব্যস্ত, আমি আল্লাহকে পাওয়ার জন্য ব্যস্ত। ইমাম সাহেবকে যদি জিজ্ঞাসা করা হয় তাহলে বলবে ও মিয়া সাহেব দুনিয়া নিয়ে ব্যস্ত, আমি ঠান্ডা পানি দ্বারা ওযু করে আল্লাহকে পাওয়ার জন্য ব্যস্ত। বলেন না সুবহানাল্লাহ? হ্যাঁ, আপনি যদি বলেন হ্যাঁ না এটা আল্লাহ পাওয়ার জন্য ব্যস্ত না, হ্যাঁ হইলো আমরা টিহা নেওয়ার ব্যস্ত। এটা 10,000 5,000 20,000 একটা বেতন হইলো বর্তমান সমাজে, বর্তমান প্রেক্ষাপটে 10,000 একটা বেতন হইলো। কথা বলেন 10,000 একটা বেতন হইলো না, এটা জরুরত মিটানোর মতো না। তারপরেও এখানে থাকি কিসের জন্য? আল্লাহকে পাওয়ার জন্য। কাকে পাওয়ার জন্য? জোরে বলেন কাকে পাওয়ার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার যত বান্দা আছে তার তত দান্দা আছে, সমস্ত দান্দাগুলোর থেকে ফারে কইরা আমার জান্নাতের রাস্তায় তুইলা দাও। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কেমনে? দাওয়াতের কাজ শুরু করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতের কাজ যখন শুরু করলেন, এই নবীকে দাওয়াতের কাজ শুরু করার আগে সমস্ত মানুষ তাকে আলামিন বলতেন। মক্কা মদিনার মানুষেরা বলতেন আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, সে বড় ভালো মানুষ, আমানতের খিয়ানাত দাড়ি সে করে না, আমানতদার, সে সত্যবাদী, জীবন চলে যাইতে পারে তার মুখ দিয়ে মিথ্যা কথা বের হতে পারে না। সবাই আমানতদার বলে, সবাই সত্যবাদী বলে। আল্লাহর হুকুম যখন হলেন যাও আমার বান্দাকে আমার রাস্তায় তুইলা দাও, তারা যেন এই রাস্তায় চলে চলে জান্নাতে যাইতে পারে, মনে বড় আশা নিয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন এই মক্কার দিকে রওনা হলেন যে আমি আমার বংশের মানুষদেরকে সর্বপ্রথম কালিমার দাওয়াত দিব। তখন এক বাক্যে বললেন ও মক্কা নগরীর মানুষেরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন এভাবে বললেন পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে যখন কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন, অনেক যুবক উপস্থিত ছিলেন, তার চাচা ছিলেন, চাচি ছিলেন, ভাই বন্ধু অনেকেই ছিলেন। নবীজিকে সত্যবাদী বলতেন, আমানতদারি বলতেন, এত মহব্বত করতেন। নবীজির তো বাবা নাই, সকলে মহব্বত করতেন, মাও নাই, এতিম, তাকে সবাই মহব্বত করতেন। যখনই বললেন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, একত্ববাদীর আল্লাহর ইবাদত করো, 33 কোটি দেবতার মূর্তি পূজারি ছেড়ে দাও, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এভাবে যখন দাওয়াতের কাজ শুরু করে দিলেন, অনেকেই তার হাতে কালিমা পয়রা মুসলমান হয়ে গেলেন। মুসলমান যারা হয়েছেন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক সাহাবীরা কালিমা পয়রা মুসলমান হওয়া শুরু করে দিয়েছেন। তার চাচা ছিলেন ওই এলাকার নেতা, ওই এলাকার নেতা ছিলেন উদবা, ওই এলাকার নেতা ছিলেন সাইবা, ওই এলাকার নেতা ছিলেন অনেক কাফিরদের বড় বড় লিডার। তার চাচারা বলেন বাতিজা, ও বাতিজা তুমি দাওয়াতের কাজ শুরু করলা, কিসের দাওয়াত দাও? 33 কোটির দেবতা এক আল্লাহ, যেহেতু এতগুলো আল্লাহ যেহেতু আমরা দেখে রাখতে পারে না, এক আল্লাহ কেমনে ডাককে দেখে রাখবো? সুতরাং আমরা আল্লাহ টাল্লাহ মানি না। বাতিজারে তোর তো বাবা নাই, তোর তো মা নাই, আমরাই তোর বাবা, আমরাই তোর মা, তোকে মহব্বত করি, ভালোবাসি। সুতরাং দাওয়াতের কাজ ছেড়ে দে, এক আল্লাহর ইবাদতের কথা বলবি না, বাপ দাদার ধর্মে চুনকালি লাগাবি না। ও নবীজি, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ দাওয়াতের কাজ শুরু কইর না। এইভাবে যখন আল্লাহর নবী বলেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দাওয়াতের কাজ বন্ধ করে না, দাওয়াতের কাজ বন্ধ করে দেওয়া যাবে না। এইভাবে যখন আল্লাহর নবী দাওয়াতের কাজ শুরু করে দিলেন, আল্লাহু আকবার, দিক দিয়া আল্লাহর নবীর কাছে যারা কালিমা পয়রা মুসলমান হয়েছে তার মধ্যে ছিলেন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলাম গ্রহণ করার কারণে, কালিমা পয়রা মুসলমান হওয়ার কারণে খাব্বাবকে ধরে নেওয়া হলো। খাব্বাবকে ধরে নেওয়া হলো, কোথায় ধরে নেওয়া হলো? তাকে কাফেরদের লিডাররা যখন ধরে নেওয়া হলো, এমন
বিশাল একটা আগুনের ব্যবস্থা করলেন, এমন জ্বলন্ত আঙ্গরার ভিতরে তাকে শোয়াই দিলেন। কেমন শোয়াই দিলেন? বাজার থেকে লোহা কিনে আনলেন, ওই লোহাগুলো ততা দিলেন, ওই লোহাগুলো জাল দিলেন। আগুন জ্বালায় যখন ঝাল দিলেন, ওই লোহাগুলো লার উপনীত হলো ওই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কালিমা পড়ে মুসলমান হওয়ার কারণে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই ঝলান্ত আঙ্গরার ভিতরে শোয়াই দিল। শুধু শোয়াই দেয় না, তার হাতটা বাঁধা হলো, তার পাটা বাঁধা হলো, তার কানটা বাঁধা হলো, গাঁটটা বাঁধা হলো, ওই আঙ্গরার ভিতরে শোয়াই দিল। আলীর উপর নির্যাতন, সাহাবীদের উপর নির্যাতন, এমন নির্যাতন যারাই কালিমা পড়ে, কারো কালিমা পড়ার কারণে কারো কান কাইটা ফালায় দেয়, কারো হাত কাইটা ফালায় দেয়, কারো পা কাইটা ফালায় দেয়, কারো চোখ কুকড়ায় দেয়, কারো কান কাইটা ফালায় দেয়। এমন নির্যাতন যখন শুরু করে দিল, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবীরা দলে দলে যাওয়া শুরু করলেন। ওগো নবীজি, নবীজি, আপনি তো মিথ্যা কথা বলতে পারেন না, আমরা তো এক আল্লাহকে বিশ্বাস করছি, রসুলকে বিশ্বাস করছি। ও নবীজি, আপনি তো বলেছেন আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহর উপর শক্তিমান কেউ নাই। ও নবীজি, আপনি তো বলেছেন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। কখন সাহায্য আসবে? মাতা নাসরুল্লাহ। আল্লাহর নবী ডাক মারছেন, মাতা নাসরুল্লাহ। আল্লাহ কালিমার দাওয়াত দেওয়া শুরু করবার হুকুম করেছ, শুরু করে দিলাম। এই শুরু করার কারণে দেখো আমার সাহাবীরা কালিমা পড়ার কারণে সাহাবীদেরকে কান কাইটা পালায়া দেয়, হাত কাইটা পালায়া দেয়। অপরাধ একটাই, তোমাকে বিশ্বাস করে, তোমার কুদরতের পায়ে সাজদা করে। আল্লাহ, এটা তো মানতে পারি না। ওগো আল্লাহ, আমাকে সাহায্য করো, আমার সাহাবীদেরকে সাহায্য করো। এইভাবে বারবার যখন কান্না শুরু করছেন, অতিমধ্যেই জিবরাইল আলাইহিস সালাম আগমন করলেন। জিবরাইল আলাইহিস সালাম আগমন করে বলে, নবীজি, ও নবীজি, নবী গো, যাও মক্কা চাইরা দাও, মক্কা চাইরা দাও। বাবার দেশে তুমি থাকতে পারবা না। নবীর মাথা গরম হয়ে গেলেন, আমি কেন মক্কা ছাড়বো? সত্যের দাওয়াত তো দিচ্ছি, ঠিক কিনা? আমি তো সত্যের দাওয়াত দিচ্ছি, আমি তো মক্কা ছাড়তে পারি না। অপরাধ কি? না না, আমি মক্কা ছাড়তে পারবো না। এখানে আমার বাবার কবর, বাবার কবরের মায়া আমাকে ছাড়তে দিবে না। বাইতুল্লাহর মায়া আমাকে ছাড়তে দিবে না। এখানে হজরে আসওয়াদ, এখানে সাফা মারওয়া, সাফা মারওয়ার মায়া আমাকে ছাড়তে দিবে না। হাউজে কাউসারের মায়া আমাকে ছাড়তে দিবে না। আল্লাহু আকবার। এভাবে যখন বলে যে বাইতুল্লাহর ভিতরে 1 রাকাত নামাজ পড়লে আল্লাহ তাআলা 1 লক্ষ নামাজ পড়ার সওয়াব দান করেন, বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। যে বাইতুল্লাহর ভিতরে 1 রাকাত নামাজ পড়লে আল্লাহ তাআলা 1 লক্ষ রাকাত নামাজ পড়ার সওয়াব দান করে। এই যে এই বাইতুল্লাহর মায়া আমাকে ছাড়তে দিবে না, আমি ছাড়তে পারি না। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ও নবীজি, এটা আমার কথা না, এটা হলো আমার আল্লাহর কথা। সুতরাং আপনি মক্কা ছাইরা দেন। আপাতত আপনি মক্কা ছাড়েন, কিছুদিন পর আল্লাহ তাআলা আপনাকে অধিক সম্মানিত কইরা আবার মদিনাতে, আবার মক্কাতে ফিরায় দিবে। বলেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জুড়ে রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কুরআনে প্রমাণ। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, ঠিক কিনা? উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার।
সেই নবীকে না মানিলে, সেই নবীজির সুন্নত না মানিলে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান যাহার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আঘার নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে যে ইল্লাল্লাহ, লা ইলাহা মোহাব্বতে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, যুবক ভাইয়েরা, বিদ্যাবারা ও পর্দানিশী মা বোনেরা, জিবরাইল আলাইহিস সালাম যখন আল্লাহর নবীকে বললেন, নবী মক্কা ছাইরা দাও। না, আমি তো মক্কা ছাড়তে পারি নাই, না আমার বাবার কবর, আমার জন্মভূমি আমি তো ছাড়তে পারি না, বাইতুল্লাহর মায়া আমাকে ছাড়তে দিবে না, আমি তো আমার বাবার কবরের মায়া আমাকে ছাড়তে দিবে না, সুতরাং আমি ছাড়বো না। কয় নবী গো, ও নবী, এটা আমার কথা না, এটা হলো আমার আল্লাহর কথা। আপনি আপাতত মক্কা ছাইরা দেন। যখন মক্কা ছাড়ার কথা কইলেন রে পুরা বাড়ির মা বোনেরা, যখন মক্কা ছাড়ার কথা বললেন, আমার যুবক ভাইয়েরা, বিদ্যা বাবারা, আল্লাহর নবী হাউ মাউ করে কাঁদা শুরু করলেন। আল্লাহর হুকুম করেছে অবশ্যই চলে যাইতে হবে। সময় দিলেন, 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়া আল্লাহর কাছে মোনাজাত দিলেন, ওগো আল্লাহ, সত্যের পথে আছি বলে আমি কালিমার দাওয়াত দিয়েছি। তোমার কথা হুকুম মানন করার কারণে আমার বাবার জন্মভূমি, আমার জন্মভূমি, আমার দেশ, আমার মায়ের দেশ, আমার দেশ আমার ছাড়তে মন চায় না, তবুও ছেড়ে দিতে হচ্ছে। বার যাওয়া শুরু করে দিলেন মদিনার দিকে, হিজরত করবেন মদিনার দিকে। মদিনার দিকে যখন পথ চলা শুরু করে দিলেন, বারবার মক্কার দিকে ভেবে তাকায়, বারবার মার দিকে তাকায়, মার কবরের দিকে তাকায়, বাবার কবরের দিকে তাকায়, ওই যে বাইতুল্লাহর দিকে বারবার তাকায়, আর ফুপায়া ফুপায়া কান্দে। জিবরাইল আলাইহিস সালাম বলেন, নবীজি আর কান্দেন না গো নবী, আপনি কানলে আমি সহ্য করতে পারবো না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ও নবীজি, আপাতত আপনি মক্কা ছাড়লেন, আপাতত ছাড়েন, কিছুদিন পর আল্লাহ তাআলা অধিক সম্মানিত কইরা আপনারা আবার ফিরায় দিব, আপাতত ছাড়েন। যখন মদিনার দিকে রওনা হয়ে গেলেন, মদিনার কাছাকাছি চলে যাবেন। সংক্ষিপ্ত করে বলি ঘটনা, যখন মদিনার কাছাকাছি যাবেন, মদিনার সাহাবীরা বিশ্ব নবীকে আহলান সাহলান জানায়, আহলান সাহলান জানায়, এইভাবে খবর দেন, আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ নবী আমাদের। বলেন না সুবহানাল্লাহ। ও নবীজি আমার ঘরে ঢুকুল, ও নবীজি আমার ঘরে ঢুকুন, আমার ঘরে মধু আছে মধু, আল্লাহু আকবার। আমার ঘরে ঢুকুন, আমার ঘরে ফিন্নি আছে ফিন্নি। কেউ বলে আমার ঘরে ঢুকুন, আমার ঘরে দুধ আছে দুধ, আল্লাহু আকবার। কেউ বলে আমার ঘরে ঢুকুন, ভালো খাবারের ভালো ব্যবস্থা আছে, আমার ঘরে ঢুকুন, আমার ঘরে ঢুকুন। বিশ্বনবী কেঁদে দিয়ে বললেন, ও মদিনার সাহাবীরা রে, মক্কার সাহাবীর মতন আবারও আমাকে কি তোমরা মারবানি, আবারও দেশ ছাড়া করবানি? মদিনার সাহাবীরা বলে, নবী গো, আমরা আপনাকে পায়া ধন্য হয়েছি, জীবন চলে যাব তবু আমি মক্কা, তবু জীবন চলে যাব মদিনার থেকে, আর আপনাকে বের করব না। বলেন না সুবহানাল্লাহ।